বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি সাদা আলুর দম। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, টক দই, ধনে পাতা কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে, লেবু, গন্ধরাজ লেবু, কাজু বাদাম। পোস্তটাকে শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি। এটার মধ্যে জল দেয়া ছিল। বেটে নিয়ে ফিরে আসছি। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার কাজু বাদামগুলো বেটে নেব। তার মধ্যে একটু জল দিয়ে নিলাম। বেটে নিয়ে ফিরে আসছি। কাজু বাদামটা বেটে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো। এই আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন। এই আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। তারপর সবকিছুর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি জল। তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। নেড়ে চেড়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, গন্ধরাজ লেবুর রস, এটা মাখো মাখোই হবে, বেশি ঝোল হবে না। আমাদের রান্না হয়েই গেছে, এবার নামিয়ে নেব। এইদিকে আমাদের পরোটা ভাজা হচ্ছে।
আজকে রাতের মেনু পরোটা আর আলুর দম। আর বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে রেসিপি সাদা আলুর দম আর পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।